তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে করতে হবে না, তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। তো এখানে যারা তোমরা সিলেক্ট হবে, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল, মেডিকেল কিংবা তোমাদের কিন্তু এখানে কোনো রকম যে লিখিত পরীক্ষা, তো কোনোটি কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, ইন্টারভিউর তোমাদের এখানে লোকেশন কি দেওয়া হয়েছে, বেতন কত করে দেওয়া হবে, এবং তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে কোয়ালিফিকেশান, বয়স কি চাওয়া হয়েছে। আর সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমাদের যদি এখানে সিলেকশন হয়, তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের যে জব লোকেশন সেটি কিন্তু দেওয়া হবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, এরপর নিচে বলা হয়েছে অফিস অফ দি ডিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট বলা হয়েছে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল, পিন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু চাইলে এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে জেনে নিতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে একাডেমিক ইয়ার 2026-27 এবং তোমাদের কিন্তু এখানে একদম কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে কত মাসের জন্য নিয়োগ করা হচ্ছে তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের নেমগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে হেড মিস্ট্রেস, এখানে ফিমেলরা আবেদন করতে পারবে। টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনের কথা বলা হয়েছে 15,000 করে প্রতি মাসে বেতন পাবে, এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে 25 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 45 বছর। তো যাদের এখানে 25 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এই পোস্টের জন্য ইন্টারভিউর জন্য যেতে পারো। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা। তো তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশান যাদের রয়েছে তারা কিন্তু তোমরা এই পোস্টে কিন্তু যেতে পারবে। এবং 2 নম্বরে বলা হয়েছে যাদের এখানে জেবিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট অথবা এখানে বলা হয়েছে ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে 5 ইয়ারের কিন্তু তোমাদের এখানে টিচিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। এখানে বলা হয়েছে প্রি প্রাইমারি অথবা প্রাইমারিতে তোমাদের কিন্তু 5 বছরের কিন্তু এক্সপেরিয়েন্স থাকতে হবে টিচিংয়ের। নিচে বলা হয়েছে টিচার, এখানে ফিমেলরাই আবেদন করতে পারবে। টোটাল 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতন বলা হয়েছে 12,000 করে প্রতি মাসে তোমরা বেতন পাবে, এবং বয়স বলা হয়েছে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর। তো যাদের এখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এই পোস্টে যেতে পারবে। এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা, তো সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু নিচে বলা হয়েছে জেবিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট অথবা এখানে বলা হয়েছে ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট যাদের রয়েছে তারা কিন্তু তোমরা এই পোস্টের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ যেতে পারবে। নিচে বলা হয়েছে তোমাদের 3 নম্বর পোস্ট আয়া। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ফিমেলরাই কিন্তু তোমরা যে এই ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে কিন্তু যেতে পারবে। এখানে বলা হয়েছে আয়া। তো এই পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং এই পোস্টের জন্য বেতন বলা হয়েছে 10,000 করে প্রতি মাসে বেতন পাবে। এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 45 বছর। তো 18 থেকে যাদের বয়স এখানে 45 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এই পোস্টে যেতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র এখানে তোমাদের 5th অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 5 পাস করা থাকতে হবে। 5ম শ্রেণী যাদের পাস করার রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু যেতে পারবে। নিচে তোমাদের এখানে লিভ অর্থাৎ তোমাদের এখানে ছুটির কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে হেডমিস্ট্রেস টিচার অ্যান্ড আয়া। তো এখানে তোমাদের যে ছুটি সে ছুটি বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 10 দিনের টোটাল কিন্তু ছুটি দেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে। তো নিচে 1 নম্বরতে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ হেডমিস্ট্রেস টিচার অ্যান্ড আয়া আর পুরলি অন টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস। এরপর নিচে বলা হয়েছে ফর দি, এখানে তোমাদের যে পিরিয়ড, তো তোমাদের কিন্তু এখানে 11 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে 11 মাসের মধ্যে টোটাল কিন্তু 10 দিনের কিন্তু ছুটি পাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে সাফ বলে দেওয়া হয়েছে। এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ফিমেলরাই কিন্তু যেতে পারবে। এখানে বলে দেওয়া হয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড। তো শুধুমাত্র ফিমেলরাই কিন্তু তোমরা এই যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ কিন্তু তোমরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। মেথড অফ অ্যাপ্লাইং, তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লাইং প্রসেস। তো এখানে তোমাদের বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে রিপোর্ট
টু DY ডট এখানে বলা হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গ্রুপ সেন্টার CRPF শিলিগুড়ি ভিলেজ কাওয়াখালী পোস্ট বলা হয়েছে সুশ্রুত নগর শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল পিন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে বাই 20/2/2026। এটি কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের কিন্তু ডেট দেওয়া হয়েছে সকাল 9টা। ফর ওয়াক ইন ইন্টারভিউ কাম সিলেকশন টেস্ট উইথ দেয়ার অল অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড ফটোকপি অফ এডুকেশনাল ডকুমেন্ট অ্যালং উইথ 3 পাসপোর্ট সাইজ ফটো নো DA boarding and loading charges will be provided to the candidate by this গ্রুপ সেন্টার। তো তোমাদের কিন্তু এখানে সাব বলে দেওয়া হয়েছে তোমাদের যে ইন্টারভিউয়ের যে ডেট এবং তোমাদের লোকেশান। তো এখানে বলা হয়েছে তোমাদের গ্রুপ সেন্টার CRPF শিলিগুড়ি কাওয়াখালী তোমাদের এখানে পোস্ট বলা হয়েছে সুশ্রুতনগর এবং তোমাদের ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটি হবে এবং ডেট বলা হয়েছে 20/2/2026 সকাল 9টার সময় তোমাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ হবে। তোমাদের কিন্তু সমস্ত রকমের অরিজিনাল কিন্তু ডকুমেন্টগুলি নিয়ে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে এবং তোমাদের 3 কপি কিন্তু এখানে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু নিয়ে যেতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যারা তোমরা যাবে শুধুমাত্র ফিমেলরাই কিন্তু যেতে পারবে তোমরা এই ইন্টারভিউয়ে এবং তোমাদের কিন্তু এখানে টিচার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল মেডিকেল কিংবা লিখিত পরীক্ষা সেগুলি কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে যে সিলেকশন সেটি কিন্তু করা হবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তোমরা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে শিলিগুড়িতে কিন্তু তোমাদের যে জব লোকেশন সেটি কিন্তু দেওয়া হবে।